আমাদের প্রেস মিট হচ্ছে আমরা বিগত 19শে মে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সিআইআই দ্বারা আয়োজিত বিজনেস সামিটে গত 2 বছর ধরে যে আমরা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন করছি, সেই আন্দোলনগুলোর প্রতিবাদ জানাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি পেশ করেছি। সেই প্রতিটা কথা মুখ্যমন্ত্রী আমাদের প্রতিটা অভিযোগ খুব মনোযোগ দিয়ে খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তরকে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছি। আমরা তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে কুচবিহারের চেয়ারম্যান আমাদের যে দাবিগুলো আমরা ওখানে জানিয়ে এসেছি সেগুলোকে বলছে আমরা নাকি মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছি, এবং আমাদের যে সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক তার এগেস্টে ব্যক্তিগত আক্রমণে তিনি জেনে গেছেন। আমরা কুচবিহার জেলার যে কুচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি একজন বিশিষ্ট ভদ্রলোক, আগে উনি মন্ত্রী ছিলেন, অনেক বড় বড় পদ অলঙ্কৃত করেছেন। তার কাছ থেকে এইরকম অরুচিকর মন্তব্য আমরা কোনোদিনই আশা করিনি বা সমীচীন নয়, এই কথা আমরা জানিয়ে দিতে চাই। আমরা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সেটা আমরা সবসময় বলেছি, এর আগেও আমাদের পেপারে আমরা বলেছি যে আমরা ভুল তথ্য দিচ্ছি না উনি ভুল বলছেন, সেটা আমরা যে সাপোর্টিং পেপারগুলো দেব এবং তথ্য বলবে যে আমরা ভুল না উনি ভুল। আমরা আপনাদেরকে প্রত্যেকটা তথ্য আপনাদের হাতে কপি তুলে দেব, হ্যাঁ। তারপরে আপনারাই বিচার করবেন, জনগণ বিচার করবে এবং মুখ্যমন্ত্রী মহোদয় বিচার করবে যে সঠিক কথা কে। আমরা এক একটা তথ্য আপনার কাছে দিচ্ছি। এই কুচবিহারের পৌরসভার রসিদ এটা দেখবেন। আগে যারা সাগরদিঘি বা যারা অন্যান্য জায়গায় রাস্তার মধ্যে যারা ফুটপাতের উপরে ব্যবসা করতো তাদের কাছ থেকে 10 টাকা করে ট্যাক্স নেওয়া, কিন্তু সেই এখন উনি 100 টাকা করে রসিদ, এই দেখুন পৌরসভার রসিদ 100 টাকা করে দিচ্ছে। এই তথ্য তারা আগে বলে নেন, তারপরে এগুলো দেখেন, নাহলে এটা ইস্যু হয়ে যাচ্ছে। বলেন, তারপর আমরা সব দেখি। ভাড়া বাড়িয়েছে, এই যে রসিদ কমান থাকবে। তারপরে কুচবিহারের মিউটেশন ফি, যেটা আগে ছিল ব্লাড রিলেশনের মধ্যে যদি কোনো মিউটেশন হতো সেটা 100 টাকা স্কোয়ার ফিট ছিল, আর ব্লাডের বাইরে যদি কোনো মিউটেশন হতো সেটা 200 টাকা স্কোয়ার ফিট ছিল। সেটাকে উনি করে দিয়েছেন 12,000, 10,000 এবং 8,000 টাকা পার স্কোয়ার ফিট। তার মানে 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকা। বহু ওনার সাথে আন্দোলন করার পরে এর জন্য আমরা হরতালও করেছিলাম, আপনারা সবাই জানেন, কুচবিহার জেলা ব্যবসায়ী সঙ্গে হরতাল করেছিল। তারপরে হঠাৎ করে উনি একদিন আমাদের জানালেন যে মিউটেশন ফি কমিয়ে দিয়েছিলেন। কী কমিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই যে 6,000 টাকা স্কোয়ার, 12,000 থেকে 6,000, 5,000, 4,000, মানে 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা। ট্রেড লাইসেন্সের ফি নিয়ে আমরা হঠাৎ করে উনি ট্রেড লাইসেন্স ফি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বাড়িয়ে দিলেন। এই ট্রেড লাইসেন্সের ফি, এটারও আমাদের কাছে তথ্য আছে এবং প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দেব। অন্যান্য জেলায় কুচবিহারে উনি বলছে এটা অনলাইন হচ্ছে, এটা আমার করার কিছু নেই। হ্যাঁ, একই ব্যবসা, সেম ব্যবসা, অন্যান্য ডিস্ট্রিক্টে যদি আমাদের চেয়ে অর্ধেক থাকে বা কম থাকে তাহলে তার অনলাইন না, তাহলে গভর্নমেন্টের যদি আমাদের স্টেট গভর্নমেন্টের যদি রুল থাকে তাহলে তো সব জায়গায় একই হবে। আলাদা আলাদা ডিস্ট্রিক্টের জন্য তো আলাদা আলাদা হতে পারে না, তারও তথ্য আমরা দিচ্ছি আমাদের ডিস্ট্রিক্টে। এই ট্রেড লাইসেন্সের আরও আছে, এগুলো সব যেটা 14,665 টাকা ছিল জুয়েলারি, হ্যাঁ, তার হয়ে গেছে 43,995 টাকা। সবগুলো দিচ্ছি। এবং সবার প্রথম কথা, ব্যক্তিগত আক্রমণ আমরা কোনোদিনই সহ্য করব না, এটার প্রতিকার চাই। রাজু সুরজ ঘোষ তার নিজের ব্যক্তিগত কিসের জন্য, স্বার্থের জন্য এই আন্দোলন করছে না, এটা সামগ্রিক সম্পূর্ণ কুচবিহার জেলা ব্যবসায়ী স্বার্থের জন্য উনি আন্দোলন করছেন। ওনার একার এগেস্টে কেন এরকম অভিযোগ উঠবে এবং ওনার কাছ থেকে এই আশাটা আমরা করি। আমরা ওনার কাছ থেকে একটাই দাবি চাই, উনি এই কথাগুলোকে প্রত্যাহার করুন, হ্যাঁ, এবং ভুল স্বীকার। সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার, মাত্র 99,600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড। এছাড়াও 1 টাকা ফাইন্যান্সে 0 ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয়। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ। এছাড়াও একাধিক অফার। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে, ঠিকানা পিএম রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848।
অথবা 9289922698 এই নম্বরে।